আগামীকাল মালদায় প্রধানমন্ত্রী বঙ্গ সফরের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদির দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ফ্ল্যাগ অফ। রাজ্য থেকে একাধিক অমৃত ভারত ট্রেনেরও সূচনা, রেলের আধুনিকীকরণ সহ একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও শিলান্যাস। এক্সান্টেলে নরেন্দ্র মোদী লিখেছেন, 17 জানুয়ারি আমি পশ্চিমবঙ্গে থাকব। মালদায় একটি অনুষ্ঠানে 3250 কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাস হবে। হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে। এতে আমি অত্যন্ত আনন্দিত। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো আরও শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে বালুরঘাট হিলি নতুন রেল লাইন, নিউ জলপাইগুড়িতে অত্যাধুনিক মালবাহী ট্রেনের রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ির লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি শিলান্যাস করা হবে। পাশাপাশি 4টি নতুন অমৃত ভারত ট্রেনেরও শুভ সূচনা করা হবে। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। উদ্বোধনের আগে ট্রেন পৌঁছে গিয়েছে মালদায়। नई गाड़ियां अमृत भारत एक्सप्रेस चालू की थी, बंगाल से चालू की थी। वैसे ही पहली वंदे भारत स्लीपर भी बंगाल से ही चालू होती है और बहुत ध्यान दिया जा रहा है बंगाल के डेवलपमेंट। বন্দে ভারত স্লিপার ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি। এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। শিলিগুড়িতে তৈরি হবে মহাকাল মন্দির, আর সেই মহাকাল মহাতীর্থে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। সবাই বলুন হর হর মহাদেব। বললে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও। বললে বাবা পার লাগাও, সর্ববিপদ দূর করাও। মহাকাল মহাতীর্থ, শুক্রবার এই মন্দিরের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিশক্তি মহাকাল, মহাকাল মহাকাল, ত্রিশূলধারী শক্তি। শিলিগুড়ির মাটিগাড়ায় লক্ষ্মী টাউনশিপ, এখানে প্রায় 18 একর জমির উপর তৈরি হবে মহাকাল মন্দির, যার নাম মহাকাল মহাতীর্থ। ভৈরব রূপে ভক্তের মনের ভয় দূর করাও। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হাইয়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট, মোট 216 ফুট। এদিন মহাকাল মহাতীর্থের শিলান্যাস, টার্গেট 2.5 বছরের মধ্যে কাজ শেষ করা। পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। 4 কোণে 4 জন দেবতা থাকবেন।
দুদিকে দুটি সভা মণ্ডপ থাকবে, 6000-এর বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা ফ্রেস্কো পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলায় সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, তাদের নানান উৎসব আছে। সব ভাষাকে আমরা কিন্তু স্বীকৃতিও দান করেছি। বাংলার চিরন্তন সত্য সবাইকে নিয়ে চলে গেল, আমরা সবাইকে নিয়ে চলি। বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বলে বাবা পার লাগাও। শিলিগুড়ি থেকে ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা। এসআইআর এর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, পশ্চিমবঙ্গের সিইওর চিঠির জবাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্তে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। এসআইআর এ ভোটার লিস্টে নাম তুলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণযোগ্য নয়, রাজ্যের সিইওকে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের বক্তব্য, 27 অক্টোবর এসআইআর এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাতে নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না, এখন আর এই নথি গ্রহণ করা হবে না। এসআইআর শুনানিতে বিভিন্ন জেলায় বিকল্প নথি হিসেবে অনেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিচ্ছিলেন। 1 জানুয়ারি নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানতে চান মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া যাবে কিনা। 15 দিন পর এই চিঠির উত্তর দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর এর নথি হিসেবে গ্রহণযোগ্য নয়। এসআইআর এর নথির তালিকায় মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের বক্তব্য, এমন অনেকেই আছেন যারা ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছেন কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বসেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পরীক্ষায় বসেছেন কিন্তু পাশ করতে পারেননি। এমন অনেকে আছেন যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু শুধুমাত্র রেজাল্ট নিয়েছেন, সার্টিফিকেট নিতে যাননি। এই সমস্ত লোকজন মাধ্যমিক পাশের সার্টিফিকেট কোথায় পাবেন? তাছাড়া মাধ্যমিকের অ্যাডমিটে বাবার নাম এবং জন্মের তারিখ 2 থাকে, তাই এই নথিকে অনেকেই ডেট অফ বার্থের প্রমাণ হিসেবে দিয়ে থাকেন। এটাই এই রাজ্যে প্রচলিত সরকারি রীতি। তাহলে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে অসুবিধা কোথায়? প্রথমে ডমিসাইল সার্টিফিকেট, তারপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এসআইআর শুরুর পর একের পর এক নথিতে না নির্বাচন কমিশনের। এ নিয়ে গরম রাজনীতি। মাধ্যমিকের ডেট অফ বার্থ স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। মালদায় শুনেছি একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তাহলে ভোট কি করবে ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে? এরকম বহু নথি পাওয়া গেছে। এসআইআর কাণ্ডে নয়, আগেও আমরা দেখিয়েছি যে বাংলাদেশে কলেজে পড়া ছাত্র এখানে এসে ক্লাস 8-এ ভর্তি হয়েছে। ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখন কোনো বাংলাদেশি বা কোনো ইলিগাল ইমিগ্রেন্টস ধরা পড়ছে, রোহিঙ্গা ধরা পড়ছে, তার কাছ থেকে যে নথি উদ্ধার হচ্ছে সেই নথিটা তারা পশ্চিমবঙ্গ থেকে সংগ্রহ করেছে। ইলেকশন কমিশন কি করছে? তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। নিউজ 18 বাংলা।